আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। তেল আবিবে এক ঝাঁক রকেট ছুড়ল হামাস। এরপর জানিয়ে দিব মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা, বাইডেনের কূটনীতির ব্যর্থতা নাকি প্রতারণা। এদিকে গাজায় হামলার 1 বছর পূর্তিতে ইসরায়েলে হামাসের রকেট হামলা। আরও জানিয়ে দিব সংঘাতের বর্ষপূর্তিতে গাজা ও লেবাননে যুদ্ধবিরতির আহ্বান। সর্বশেষ জানিয়ে দিব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমদের তালিকায় ডক্টর ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। তেল আবিবে এক ঝাঁক রকেট ছুড়ল হামাস। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে ঐতিহাসিক হামলা চালিয়েছিল গাজাভিত্তিক সশস্ত্র সংগঠন হামাস। এরপর থেকেই ইসরায়েল গাজায় ধারাবাহিক হামলা চালাচ্ছে, পাল্টা প্রতিরোধ করছে হামাসও। গাজার যুদ্ধ বর্তমানে ছড়িয়ে পড়েছে লেবাননে, এমনকি গোটা মধ্যপ্রাচ্যই এখন যুদ্ধের হটসিটে বসে আছে। এবার গাজা যুদ্ধে বর্ষপূর্তির দিনে ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে এক ঝাঁক রকেট ছড়েছে হিজবুল্লাহ। আল কাসাম ব্রিগেড জানিয়েছে সোমবার তারা এই হামলা চালিয়েছে। মাকাদমা M90 রকেট ব্যবহার করে এই রকেট হামলা চালানো হয়েছে। এই ঘটনায় তেল আবিবের শহরতলিতে সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফুটেজে তেল আবিবের শহরতলিতে ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হোলন ও হাইফার শিল্প এলাকায় 2টি হামলার ঘটনা ঘটেছে, এতে বেশ কয়েকজন আহত হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা, বাইডেনের কূটনীতির ব্যর্থতা নাকি প্রতারণা। ইসরায়েলে গত মঙ্গলবার 180টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর পর ইরানের প্রচেষ্টাকে অকার্যকর বলে আখ্যা দেয় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা দেশটি ইরানকে কঠোর পরিণতির জন্য হুঁশিয়ারি জানিয়েছে। ইসরায়েলকে 1 বছর ধরে গাজা ও লেবাননে অভিযান পরিচালনায় অব্যাহত সহায়তা দিয়ে ইরানকে উল্টো কেবল উস্কানি দিয়ে গেছে হোয়াইট হাউস। ফলে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা প্রতিনিয়তই বাড়ছে। মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের ফেলো ওমর রহমান বলেছেন, এই প্ররোচনার ফলে পুরো অঞ্চলব্যাপী বিধ্বংসী যুদ্ধ শুরু হতে পারে। গাজা ও লেবানন ইস্যুতে বিগত বছর মার্কিন পররাষ্ট্রনীতিতে নানা বৈপরীত্য দেখা গেছে। এদিকে গাজা যুদ্ধে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার পাশাপাশি কূটনৈতিকভাবে পূর্ণ সমর্থন বজায় রেখেছিল তারা। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে একের পর এক বৈঠকের আয়োজন করে গেছে। লেবাননেও এই দুমুখী মার্কিন নীতি দেখা গেছে। তারা ইসরায়েলের সামরিক বাহিনীকে এখনো সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, আবার একই সঙ্গে শান্তি চুক্তির কথাও হোয়াইট হাউসে বারবার বলেছে। ইউএস পলিসি ফেলো তারিক কেন্নেই শাওয়া বলেছেন, শেষ 12 মাসে মধ্যপ্রাচ্যে মার্কিন পররাষ্ট্রনীতিকে দুভাবে দেখা যায়, হয় একটি ছিল চরম ব্যর্থতা অথবা প্রতারণাপূর্ণ সাফল্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ কিন্তু অনেকটাই কাছাকাছি। মার্কিন প্রশাসন আসলে মানবাধিকার, যুদ্ধবিরতি এসব বাগাড়ম্বর দিয়ে সবার নজর ঘুরিয়ে রাখার চেষ্টা করছিল। আর এই সময়ে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে গেছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মার্কিন প্রশাসনের আন্তরিকতা আরও প্রশ্নবিদ্ধ হয়েছে ইসরায়েলের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যর্থতার কারণে। গাজায় হামলার 1 বছর পূর্তিতে ইসরায়েলে হামাসের রকেট হামলা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের 1 বছর পূর্তিতে তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। এতে 2 জন নারী আহত হয়েছেন। সোমবার 7 অক্টোবর এ হামলা চালায় হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড। খবর আল জাজিরার। ইসরায়েলি সেনাবাহিনী একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, দক্ষিণ গাজার খান ইউনুস এলাকা থেকে এই হামলার সূত্রপাত হয়েছে। সেখান থেকে তেল আবিবে 5টি
রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস বলেছে, মধ্য ইসরায়েলে ছোড়া রকেটের শার্পনেলে ৩০ বছর বয়সী ২ নারী হালকা আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে এবং তারা ভালো আছেন। হামলার বিস্তারিত এখনও জানা যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। মধ্য ইসরায়েলে চালানো এই হামলার দায় স্বীকার করেছে হামাস। সংগঠনটির সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা ইসরায়েলের রাজধানী তেল আবিবে রকেট হামলা চালিয়েছে। আগস্টের পর ইসরায়েলের কোনো বড় শহরে ফিলিস্তিনি যোদ্ধাদের এটি প্রথম হামলা। গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় প্রায় ১,২০০ মানুষ নিহত হন। আরও ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় সশস্ত্র গোষ্ঠীটি। এর জবাবে ওই দিন থেকেই গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনাবাহিনী। দীর্ঘ ১ বছর ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৪২,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৯৭,০০০-এরও বেশি মানুষ। সংঘাতের বর্ষপূর্তিতে গাজা ও লেবাননে যুদ্ধবিরতির আহ্বান। গাজা ও লেবাননে যুদ্ধবিরতির দাবিতে রাস্তায় নেমেছে বিশ্বের হাজার হাজার মানুষ। সোমবার ৭ অক্টোবর গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার বর্ষপূর্তিতে বিশ্বের বেশিরভাগ নেতাদের শতাধিক শহরে জড়ো হয় বিক্ষোভকারীরা। তারপরও গাজা ও লেবাননে অভিযান রেখেছে ইসরায়েলি বাহিনী, যা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে সোমবার সরকারি টেলিভিশন ভবনের বাইরে যুদ্ধবিরতির দাবিতে জড়ো হয় ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। এ সময় তারা কট্টর ডানপন্থী খ্রিস্টান গ্রুপ ডেস্টিনি চার্চের সমর্থকদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে ৩৫ জন পুলিশ সদস্য ছিলেন, যারা দুই দলকে থামানোর চেষ্টা করেন। পরে তারা বিক্ষোভকারীদের ওপর পিপার স্প্রে করেন। এর আগে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকজন দ্বিরাষ্ট্রীয় সমাধানের ওপর গুরুত্বারোপ করে বলেন, যুদ্ধবিরতি, সংযম ও উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়ে যাবে তার দেশ। অস্ট্রেলিয়ার সিডনির একটি উপশহর লাকেম্বায় দেশের বৃহত্তম মসজিদের বাইরে দুপুরে সমাবেশ করেন ফিলিস্তিনপন্থী জনতা। দ্য সিডনি মর্নিং হোল্ডার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী ফিলিস্তিনি পতাকা হাতে রাস্তায় ও ফুটপাতে দাঁড়িয়েছিলেন বিক্ষোভকারীরা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে পাকিস্তানের বিভিন্ন শহরে মিছিল ও বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। করাচি, লাহোর, পেশোয়ার, কোয়েটা, ফয়সালাবাদ, সুলতান, সরগোধা, হায়দ্রাবাদ সহ বিভিন্ন শহরে বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় গোষ্ঠী একাধিক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বিক্ষোভে অংশ নেওয়া হাজার হাজার মানুষের মধ্যে শিক্ষার্থী, নারী, এমনকি শিশুরাও ছিলেন। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমদের তালিকায় ডক্টর ইউনূস। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ জন মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ওই তালিকায় ৫০তম অবস্থানে রয়েছেন। জর্ডানের রাজধানী আম্মান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার এ তালিকা প্রকাশ করেছে। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতিবছর এ তালিকা প্রকাশ করে আসছে। এ তালিকায় প্রথম স্থানে রয়েছেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হোসাইন। অষ্টম অবস্থানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগানের নাম রয়েছে। ১২তম অবস্থানে রয়েছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ধর্মীয় চিন্তা ভাবনা এবং রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে শিল্প ও সংস্কৃতি পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে গভীরভাবে অবদান রাখছেন এবং নিজ দেশ ও দেশের বাইরে মুসলমান সম্প্রদায়কে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে যাচ্ছেন এমন ব্যক্তিরা দ্য মুসলিম ৫০০, দ্য ওয়ার্ল্ড মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিম শিরোনামের এ তালিকায় স্থান পান।